ঠিক এই মুহূর্তে ঢাকা শহরের যে পরিমাণ তাপমাত্রা, এটি সৌদি আরব, দুবাই বা আরব রাষ্ট্রগুলোকেও কিন্তু হার মানাবে। আমরা আছি বাইতুল মুকাররমে। বাইতুল মুকাররম আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু আগেই কিন্তু ইস্তিসকা সালাত আদায় হলো, যেখানে বাইতুল মুকাররমের মসজিদের ইমাম যিনি আছেন তিনি ইস্তিসকা সালাত আদায়ের যে নেতৃত্ব দিয়েছেন সেখানে নামাজ আদায় করিয়েছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে পাপাচারে লিপ্ত হওয়ার কারণেই কিন্তু এই ধরনের তাপমাত্রা। প্রথমত হচ্ছে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আমাদের মনে হচ্ছে যে পাপের কারণে আজকে আমাদের এই করুণ অবস্থা। আল্লাহ যাতে সমস্ত মুসলমানকে একটু শান্তি দান করে, একটু বৃষ্টির যদি আল্লাহ যদি একটু বৃষ্টি দান করে আমাদের সবার জন্য একটু উপকার হয়। আল্লাহ পাকের কাছে আমরা বলতে থাকবো, শুধু বলতেই থাকবো, আসলে সবসময় ক্ষমা চাইতেই থাকবো আল্লাহর কাছে। এবং আমাদের বিশ্বাস আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে থাকলে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রহমতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা আশা করতেই থাকবো। আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহ নিষেধ করে দিন। অতএব আমরা রহমতের আশা করেই আমরা দোয়া করছি এবং আমরা সালাতুল ইস্তিসকা আদায় করছি এবং তওবা করব। আসলে তওবা করা উচিত। যারা শুনছেন আমাদেরকে আমরা বলবো খাঁটিভাবে আল্লাহর কাছে আসুন, সবাই মিলে তওবা করি এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে থাকি। তওবা ক্ষমা এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতের ফয়সালা হয়। আসুন আমরা সবাই এইভাবেই আমরা সামনের দিনগুলোতে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো এবং আল্লাহর কাছে খাঁটি মনে তওবা, তওবায়ে নাসুহা, একেবারে যেটা খাঁটি তওবা, মন থেকে আল্লাহর কাছে তওবা করে বলা যে আল্লাহ আমি পাপ করব না, পাপের কাজে আমি থাকবো না, আমি সৎ পথে দিনের পথে ইমানের পথে চলবো, এই তৌফিক আল্লাহর কাছে চাওয়া। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের রহমত আমাদের শামিল হাল হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাই ভালো থাকেন। আল্লাহ দেশকে জাতিকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বিভিন্ন কারণ থাকতে পারে, এর মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমাদের ভুল ত্রুটি এগুলো শুধরানোর জন্য তোমরা যেন আল্লাহর পথে ফিরে আসো, এটা একটা বড় কারণ। এছাড়াও আল্লাহ পাকের বহু রকমের হিকমত রহস্য এই দুনিয়াতে আছে। বাকি আমাদের দিক থেকে আমাদের কাজ হলো আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কাছে আমরা বান্দা হিসেবে, গোলাম হিসেবে আল্লাহর কাছে আমাদের তওবা